আমার খুব পরিষ্কার বক্তব্য, সরকার নির্বাচনের মোটামুটি টাইম একটা নির্ধারণ করেছে, তারিখ ঘোষণা করেনি। আমি মনে করি যে সরকার নির্ধারিত সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে থাকে বা কেউ কেউ করতেছে আমরা বুঝতে পারছি, বিশেষ করে স্বাধীনতা বিরোধী জামাত যারা পাকিস্তানের সময় ৭১ সালে বিরোধিতা করেছিল, লক্ষ লক্ষ মানবতার ইজ্জত নষ্ট করে পাকিস্তান তুলে দিয়েছিল, দেশ যখন ধ্বংস ছিল তারা সেখানে উল্লাসে মেতে পড়েছিল। সেই জামাত শিবির রাজাকার এরা সবসময় বিরোধিতা করে থাকে। এরা পাকিস্তান চায়নি, এরা ৭১ সালের যুদ্ধের সময় বাংলাদেশ চায়নি, এরা এরশাদ বিরোধী আন্দোলনে ওদের একজন লোক আহত হয়নি, একজন লোক মারা যায়নি। সবসময় ওরা একটা নিরাপদ দূরত্ব থেকেই তারা দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তাদের কিছু লোক হতাহত হয়েছে, অস্বীকার করবো না, কিন্তু সেই তুলনায় আমাদের অনেক বেশি হয়েছে। এরা এখন ভাবছে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন যতদিন পিছানো যাবে ততদিন তাদের লাভ, কারণ এখন তারা চরম ক্ষমতা ভোগ করছে। বিভিন্ন ব্যাংকগুলি তারা লুট করেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরগুলি তারা নিয়েছে এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা বেশ ক্ষমতা সম্পন্ন, মানে ক্ষমতা যেখানে বেশি বেশি আছে, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় তারা অনেক শক্তিশালী অবস্থান তারা তৈরি করে ফেলেছে। অর্থাৎ যারা একসময় আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ ঘেঁষাই ছিল, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বুঝতে পারে না যে এরা জামাত করে, এরা জামাত করতো। এখন জামাতের প্রশাসন যত লোক দেখা যাচ্ছে, এই লোকগুলি যে জামাত করতো নিজস্ব পরিচয় দিয়ে, তাহলে আমি বিশ্বাস করি এই লোকগুলি কিন্তু প্রশাসন থাকতে পারতো না, তাদের আগেই বিদায় করে দিত। কিন্তু ওরা লুকিয়েছিল, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির, তারা ছাত্রলীগের ভিতরে লুকিয়ে থেকে হেলমেট পরে ছাত্রলীগের মান মর্যাদা নষ্ট করার জন্য তারা নিজেরাই স্বীকার করেছে। বিভিন্ন জায়গায় হেলমেট নিয়ে মানুষকে পিটিয়েছে, অফিসিকদের পিটিয়েছে, সন্ত্রাস সৃষ্টি করেছে। ঠিক তেমনিভাবে তারা আওয়ামী লীগের মধ্যে ঢুকে থেকে তারা আজকে তাদের চরিত্র উন্মোচিত হচ্ছে যে তারা আজকে জামাত শিবির করে। তাই যতদিন থাকবে এইভাবে অনিশ্চিত অবস্থায় দেশ, ততদিন তাদের লাভ হবে। এই জন্য তারা ষড়যন্ত্র করে এক এক সময় এক এক ধরনের ষড়যন্ত্র করছে। কোনো সময় বলে যে আগে গণভোট হতে হবে, গণভোট ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না কথার দ্বারা। যদি আমরা গণভোট মেনে নিই, তখন বলবে পেয়ার সিস্টেম নির্বাচন না হলে আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দেবো না। আমরা দলের দেশের স্বার্থে যদি মেনে নিই, তখন বলবে সমস্ত সংস্কার শেষ না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন হবে না। সেটিও যদি আমরা মেনে নিই, তারপরে বলবে যে সমস্ত বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে না। আমরা তাও মেনে নিই, তখন বলবে যে বিএনপি এদেশে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। সেটাও যদি মেনে নিই, তখন বলবে বিএনপি এদেশে থাকতে পারবে না, বিএনপি আগে যে এমপি মন্ত্রী হয়েছিল তাদের বিচার করতে হবে। এইরকম তামাশা শুরু করেছে, তাদের এই দেশের জন্য কোনো অবদান নেই। অন্তর্বর্তী সরকারকে পরিষ্কার করে বলতে চান, নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে আপনারা সুষ্ঠুভাবে সম্পন্ন করলে দেশবাসী আপনাকে স্মরণ করবে, আপনার বিদায়টা হবে অত্যন্ত সুন্দর। আর যদি জামাতের তালে পড়ে বা এই চরমনের স্বাধীনতা বিরোধী এদের তালে পড়ে নির্বাচন অনুষ্ঠিত না করে যদি ক্ষমতা টিকে থাকতে চান, আপনাদের পরিণতি আওয়ামী লীগের চেয়ে অত্যন্ত ভয়ানক হবে, আপনারা ধরে থাকতে পারবেন না।